আমরা সবচেয়ে বেশি দ্বিমত বা একমত হইনি আসলে জনপ্রশাসন সংস্কারের সাথে। প্রাদেশিক শাসন ব্যবস্থা আমরা বলেছি এই ধারণা বিপজ্জনক, সুতরাং এটা নিয়ে কোনো আলোচনারই দরকার না। বলেছি যে এনসিসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে সেটা তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে, প্রস্তাব করেছেন, আমরা মনে করি এটা ভালো প্রস্তাব, কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। জরুরি অবস্থার ক্ষেত্রে আমরা বলেছি যে সংসদ চলাকালীন যদি জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি দেশে আসে তাহলে উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে হবে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি করা যাবে না, যে কোনো পরিস্থিতি হোক, কারণ এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময়, তখন শুধু নির্বাচন আয়োজন করতে হবে। আচ্ছা, নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন উচ্চকক্ষের সিট অ্যালোকেশনের ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে 3% ভোট পেলে তার ভিত্তিতে আপনাকে আসন দেওয়া হবে, আর সংবিধান সংস্কার কমিশন বলেছে 1%। তা আমরা বলেছি যে 1%ই ঠিক আছে, 3% দরকার নেই। আচ্ছা, ওনাদের আরেকটা প্রস্তাব আছে যে প্রত্যেক দলের প্রাপ্ত আসনের মধ্যে 50% নির্দলীয় এবং 30% নারী অন্তর্ভুক্ত করতে হবে। মানে উচ্চকক্ষে এক একটা দল যতগুলো আসন পাবে তার মধ্যে 50% দিতে হবে নির্দলীয় ব্যক্তিদেরকে, 30% দিতে হবে নারীদেরকে। আমরা বলেছি যে যেহেতু লোয়ার হাউসে 100 জন নারী সংসদ সদস্য যাচ্ছে, সেক্ষেত্রে এই প্রপোর্শনটা নির্দলীয় ব্যক্তি 50% না 33% হওয়াই যথেষ্ট, এবং নারী 25% হওয়াটাই যথেষ্ট আপার হাউসে। উচ্চকক্ষের সদস্যদের সর্বনিম্ন বয়স তারা 35 বছর প্রস্তাব করেছেন, আমরা বলেছি এটা 33 করা দরকার, এবং তারা একটা শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন যে স্নাতক। আমরা বলেছি তারাই আবার বলেছেন কিন্তু যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকতে হবে, সেক্ষেত্রে আমরা বলেছি শিক্ষাগত যোগ্যতার বারটা উঠিয়ে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচন কমিশন, এবং সেটা তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে হবে, আমরা বলেছি এটা দরকার নেই, এটা বছর জুড়ে হতে হবে। আর দুদকের ক্ষেত্রে ন্যায়পাল নিয়োগের বাধ্যতা থাকতে হবে। দুদক কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানে 15 বছর চাকরির অভিজ্ঞতার কথা তারা বলেছেন, আমরা বলেছি 10 বছর থাকলেই চলবে। বিচার বিভাগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের বিচারক এবং সকল আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির বিবরণ ও প্রকাশ 3 বছর অন্তর অন্তর প্রকাশ করার কথা তারা বলেছেন, আমরা বলেছি প্রতি অর্থ বছরে, মানে প্রত্যেক কর অর্থ বছর যেটা আপনাকে করের হিসাব দিতে হয় তখনই এটা দিতে হবে প্রত্যেক বছর। জনপ্রশাসনের ক্ষেত্রে তারা প্রস্তাব করেছেন যে জেলা ম্যাজিস্ট্রেটের মামলা গ্রহণের ক্ষমতা থাকা দরকার, আমরা বলেছি এটা কোনো দরকার নাই, কারণ বিচার বিভাগ ছাড়া বিচারিক ক্ষমতা বিচার বিভাগের বাইরে অন্য কোনো পেশাজীবীদের হাতে থাকা উচিত হবে না। পাবলিক সার্ভিস পুনর্গঠন কমিশন প্রস্তাব করেছেন তারা, সেক্ষেত্রে আমরা বলেছি আরও সুনির্দিষ্ট হওয়া দরকার এভাবে যে জেনারেল সার্ভিসগুলোর জন্য একটি জেনারেল সার্ভিস কমিশন, কারিগরি সার্ভিসগুলোর জন্য একটি কারিগরি সার্ভিস কমিশন, এবং শিক্ষা সার্ভিস কমিশন আলাদা করা যেতে পারে, শিক্ষা ও স্বাস্থ্য। সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের সদস্যদের নিয়োগ দেওয়ার কথা বলেছেন, এটা জনপ্রশাসনের প্রস্তাব এসেছে, আমরা বলেছি আমরা নীতিগতভাবে এটার সাথে একমত, কিন্তু এটা জনপ্রশাসনের এখতিয়ারের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না এই প্রস্তাবটা। একটা জিনিসের আমরা খুব ঘোরতর বিরোধিতা করেছি জনপ্রশাসন সংস্কারের, সেটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। আমরা বলেছি এই ধারণা বিপজ্জনক, সুতরাং এটা নিয়ে কোনো আলোচনারই দরকার নেই, এটা পত্রপাঠ বিদায় করে দেওয়া দরকার, এটা বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। জেলা পরিষদ বিলুপ্তির কথা এসেছে প্রস্তাব, আমরা বলেছি জেলা পরিষদ থাকা প্রয়োজন। পৌরসভার চেয়ারম্যানরা ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচিত হবে, এরকম একটা কথা এসেছে, আমরা বলছি না, পৌরসভার চেয়ারম্যানরা সরাসরি যে ভোটে সেভাবেই নির্বাচিত হতে হবে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্তির কথা এসেছে, আমরা বলেছি এই পদটা থাকা দরকার। ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা মনে করেছি প্রত্যক্ষ ভোটে বিধান থাকা দরকার। স্বতন্ত্র ভূমি আদালত, এখানে একটা জিনিস উল্লেখ করা আপনাদের জন্য প্রাসঙ্গিক হবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আমরা সবচেয়ে বেশি দ্বিমত বা একমত হইনি আসলে জনপ্রশাসন সংস্কারের সাথে, এই কমিশনের সাথে। তাদের 12টা প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি, 11টার সাথে আমরা একমত হতে পারি নাই, 3টার সাথে আংশিক একমত হয়েছি। এখন তারা স্বতন্ত্র ভূমি আদালতের কথা বলেছেন, সেই ক্ষেত্রে আমরা বলেছি বিভাগীয় পর্যায়ে ভূমি আদালত স্থাপন করা হলে তার অধস্তন ও উচ্চ আদালত কি হবে তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি, সুতরাং আমরা এটার সাথে একমত হতে পারিনি। আরেকটা যেটা প্রস্তাব সর্বশেষ, মন্ত্রী প্রতিমন্ত্রীদের পিএস এবং এপিএস নিয়োগের ক্ষেত্রে তারা বলেছেন সিভিল সার্ভিসের বাইরে
মন্ত্রীদের অভিপ্রায় বা সম্মতিক্রমে বাইরে থেকে নিয়োগ দেওয়া যেতে পারে। আমরা বলেছি এতে করে রাজনীতিকরণ ঘটার ব্যাপক সম্ভাবনা আছে, সুতরাং এটা আমরা একমত না এই প্রস্তাবের সাথে। গণভোট আবার নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের পরে গণভোট, নির্বাচন পরবর্তী সংসদ, গণপরিষদ কাম পার্লামেন্ট, এরকম 6টা প্রস্তাব আছে। আমরা দুটো এবং আছে অধ্যাদেশের মাধ্যমে। আমরা যেগুলো যাচাই করে দেখেছি যে দুটো প্রস্তাবের মধ্যেই ঘটনাটা সম্পন্ন করা সম্ভব। একটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে। আমরা আগে ঠিক করেছি যে কোন প্রস্তাবগুলোর সাথে সংবিধানের সম্পর্ক নাই, যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে, আর যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলোর জন্য গণপরিষদ নির্বাচন, আর আসন্ন নির্বাচনটা গণপরিষদ নির্বাচন আমাদের আগের পজিশন, সেটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি যে এটা গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার।